যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টির রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটি বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। একদম ঝামেলাবিহীন এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা মেহমান আসলেও বানিয়ে দিতে পারবেন। আর এই মিষ্টিটা বানাতে আমার লাগবে চাল। আমি এখানে 2 রকম চাল নিয়ে নিয়েছি। আমরা যে ভাত খাই সেই ভাতের চাল, আর হয়েছে পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব। ভেজে নেওয়ার আগে আমি একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব চাউলটা, যাতে ভাজার সময় চাউলটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা কিন্তু একদমই নতুন রেসিপি, হয়তো আগে কখনো দেখেননিও বা খাননি, এরকম রেসিপিও হতে পারে। তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখন চালগুলোকে ভেজে নিচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ, আমার ফুল ভিডিওটা দেখবেন। আর রেসিপিটা খুব ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি চালগুলো ভেজে নিয়েছি, সবগুলো চাউলই কিন্তু এরকম ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি 2 রকমের চাউলই ভেজে নিয়েছি। এখন এগুলাকে গুঁড়া করে নেব। আপনি চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও গুঁড়া করতে পারেন, আমি শিলপাটায় গুঁড়া করে নেব। আমার কিন্তু গুঁড়া করে নেওয়া হয়ে গেছে চাউল ভাজা। এখন আমি চুলায় চলে যাব বাকি উপকরণ রেডি করার জন্য। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, একটা কড়াইতে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনি আপনার পছন্দ মতন মিষ্টি এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি তাল আর চিনির সাথে। এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলেই কিন্তু তালটা পানির মতন হয়ে যাবে। নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী। এখন ভালো করে মিক্স করে তালটাকে জাল করে নেব, কারণ তাল কাঁচা তাল, তাই একটু জাল করে নিতে হবে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর আমি এখানে নারকেল নিয়ে নিচ্ছি, নারকেলটা দিয়ে দিলাম। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে তাল অ্যাড নাও করতে পারেন, শুধু চিনি আর চাউল ভাজা গুঁড়া দিয়েই কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন। যেহেতু আমার সব কিছু ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি চাউল ভাজার গুঁড়াগুলো কিন্তু দিয়ে দিছি। এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর চুলাটা কিন্তু এই পর্যায়ে একদমই লো হিটে রাখবেন, কোনো রকম যেন হাই হিটে না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু একটু শক্ত হয়ে গেছে, আমি এখন এখানে দুধ অ্যাড করব। এখানে কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। এখন মিক্স করে নিয়ে তারপরে দেখব আরও লাগবে কিনা। যেহেতু শক্ত বেশি তাই আরেকটু দিয়ে দিছি। এখন খুব ভালো করে মিক্স করে একটা ডোয়ের মতন করে নেব। এটা বানাতে কিন্তু একদমই কষ্ট হয় না, খুবই কষ্ট এবং ঝামেলাহীন এই মিষ্টি। এই যে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন এটার ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে স্বাদটা আরও বাইরে দ্বিগুণ হয়ে যাবে এটা খেতে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিছি। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। কিন্তু এখন যেহেতু একটু স্কিপ হয়ে গেছে ঠান্ডা করার ভিডিওটুকু, তা আমি ঠান্ডা করে এই যে দেখুন গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে একদম নাড্ডুর মতন হয়েছে, কিন্তু খেতে কিন্তু একদম মিষ্টির মতন। আলহামদুলিল্লাহ, এটা খুব সহজেই বানাতে পারবেন আপনি। সবগুলো আমি এভাবেই বানিয়ে নেব। আপনি আপনার পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এটা চাইলে আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের টিফিন বক্স একদমই খালি আসবে না। আলহামদুলিল্লাহ, এটা খেতে এতটাই মজা হয়েছে, আমি প্রথমবার বানিয়ে তো অবাক হয়ে গেছি। তারপরে কিন্তু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এটা কিন্তু এতটাই সুস্বাদু এবং পুষ্টিগুণ কিন্তু 100% আছে। আমরা বাজার থেকে যে নাড্ডু কিনে খাই তার ভিতরে অনেক রকম ভেজাল থাকে। আমি মনে করি এরকম একটা নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার কিন্তু বাচ্চাদেরকে আমরা বানিয়ে দিতেই পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।